অসুবিধা নেই। আচ্ছা দেখেন এখানে আমরা কি কি করব, এবার কয়েকটা ফাংশনালিটি এখানে অ্যাড করব ট্রিগারের মাধ্যমে। একটা হলো এমপ্লয়ি 1 আছে কিনা, তো আমি যদি আবার 1 দিতে যাই, দেখেন 1 দিয়ে যদি করি, আমাকে কিন্তু এখান থেকে এখনই ধরে নাই। আমি যখন সেভ দিতে যাবো তখন বলে ভাই আপনি তো 1 আছে কেন দিবেন না। দেখেন এই যে আনএবল টু ইনসার্ট বলছে, শিফট কন্ট্রোল দিলে কি বলছে যে পিকে ভায়োলেট করছে। তো এটার প্রবলেম কি, প্রবলেম হলো আমার এই 1 অলরেডি এখানে ইনসার্ট ছিল, সেই 1 আবার সে কেন দিচ্ছে, এটা সে এরর দিচ্ছে। দেখেন এখানে এমপ্লয়ি টেবিল, যদি ডাটা দেখি এখান থেকে একটু দেখতে সহজ হয়, সুন্দর হয়। এই যে 1 আছে অলরেডি, 2 দিলে নিবে, 1 আর নিবে না। সো এটা না দেওয়াটা না নেওয়াটা ঠিক, কিন্তু এটা আমরা চাচ্ছি যে এতগুলো কলাম গিয়ে এন্ট্রি দিয়ে লাস্টে গিয়ে বলবো সেভ, তখন বললো যে না এটা নেওয়া যাবে না। সো এটা না বলে ফিল টু ফিল যদি আমাকে আটকাই দেয়, কি এখান থেকে কার্সর নিয়ে যখন এখানে যাব সাথে সাথে যদি আটকাই দেয় এইখানেই যে ভাই এটা তো অলরেডি আছে, আপনি এটা কাজ করেন, কি এটা এখানে দেন না, এটাকে নতুন কোনো ভ্যালু দেন, তাহলে ভালো হয় কি না। আচ্ছা এইটা একটা রেস্ট্রিকশন। আচ্ছা আরেকটা হলো যে আমরা এই যেমন সেল নাম্বারে কি হইতে হবে ইউনিক, এখানেও যে ভ্যালুটা ছিল সেটাও এখানেও কিন্তু ডাটাবেজে আমাদের ইউনিক করা অলরেডি আছে না, কনস্ট্যান্ট ডাটাবেজেও করা আছে। এখন ডাটাবেজে ধরবে কখন, যখন রো ইনসার্ট হইতে আসবে তখন, তাই না। এই দেখেন সেল নাম্বার কই, সেল নাম্বার ইউনিক, তারপরে এই যে স্যালারি চেক করা আছে, এনআইডি ইউনিক, এরকমের আরো কিছু থাকতে পারে, বড়ক্ষণ এনআইডি ইউনিক আছে। তো এই জায়গাগুলোতে আমরা চাইলে যদি সে ইনসার্ট করতে আসে টেবিলে তখন হচ্ছে আটকাচ্ছে কিন্তু ঠিকই, কিন্তু আমরা এটা একটু ইউজার ফ্রেন্ডলি হলো না, আমরা চাচ্ছি কি এখানে যেন আটকাই দিতে, এইখানে যেন ইউনিক হয়, ইমেইলে যেন ইউনিক হয়, এবং @ না দিয়ে যাইলে সে যেন আটকায়। এখানে দেখেন ইমেইলে যেটা ছোট হাতের হয় সেটা আমরা করছিলাম কেস রেস্ট্রিকশনে। এই তারপরে আপনি জয়েন্ট ডেট যেন হায়ার এড্রেসে কি না হয়, কারেন্ট এড্রেসে যেন কি না হয়, বড় না হয়, ডেট অফ বার্থ এরকম হয় না, বরং কারেন্ট এড্রেসের বড় না হয়, এটাই। তো এনআইডি যেন কি হয়, ইউনিক হয়। তাহলে ইউনিক যেগুলো আছে আমি একটা দেখাইলেই তো হবে, তাই না। ইউনিক তার 14টা দেখাই লাভ নাই, আমি একটা দেখাবো, বাকিগুলো আপনারা করে ফেলবেন। @ দেখাই দেবো, এখানে স্যালারি চেক দেখাই দেবো, এবং ডেট অফ বার্থ হায়ার ডেট তো একই জিনিস, এর চেয়ে বড় হলে যেন আটকাই যায়, তাই না। এই তো আর তো কিছু নাই এখানে, বুঝতে পারছি কথা। আচ্ছা আপনারা এই এমপ্লয়ি স্ট্যাটাসে এখানে ওই এমপ্লয়ি স্ট্যাটাস নামে টেবিল বানাইছেন না, আপনাদের বানাইতে বলছিলাম অনেককে। আপনারা কাজ করবেন, এমপ্লয়ি স্ট্যাটাস নামে কি বানাবেন, একটা টেবিল বানাবেন। টেবিল বানিয়ে সেটার মধ্যে স্ট্যাটাস আইডি নেম, ওই যে অ্যাকশন ইউজার অ্যাকশন ডেটের মতো করে একটা টেবিল বানাবেন, ডিপার্টমেন্ট ডেজিগনেশনের মতো। স্ট্যাটাস এমপ্লয়ি স্ট্যাটাস নেম, স্ট্যাটাস ডেসক্রিপশন এমপ্লয়ি ডেসক্রিপশন, এই দুইটা কলাম দিয়ে আইডি দিয়ে একটা টেবিল বানাবেন। বুঝছেন তো টেবিলটা কি হবে, কয়টা কলাম হবে এই টেবিলটা বলেন তো। 5টা, আইডি নেম ডেসক্রিপশন অ্যাকশন ইউজার, 5টা টেবিল, 5টা কলাম হবে একটা টেবিল। এটা এখানে এফকে হিসেবে ধরায়া এখানে আসবে, তখন এই কলামটা একটু মডিফাই করতে হবে, কি স্ট্যাটাস আইডি দিবেন, কি দিবেন, টেবিলে এখন আছে কি এটা নেম আছে, স্ট্যাটাস আছে, তখন আর এটা দিবেন না, আইডি হয়ে যাবে। মানে এই টেবিল কলামটাকে পাল্টাই দিবেন, টেবিল স্ক্রিপ্ট আবার চালাবেন, টেবিল স্ক্রিপ্টটাকে মডিফাই করবেন, করে কি করবেন, আইডি দিবেন না, কি দিবেন, নেম দিবেন না, দিবেন কি আইডি, আবার দেখাবেন কি নেম, যাবে কি আইডি, ওই যে ওই লবের ঘটনা। তাহলে এইটা মডিফাই করে ফেলবেন সবাই, হ্যাঁ এটা নোট করে নিছেন বা এটা করবেন। আচ্ছা তাহলে তো শেষ, এই কাজগুলো আমাদের করতে হবে। তো চলুন আমরা একে একে করে সেই ট্রিগারের প্রোগ্রামিং কাজগুলো এবার একটু দেখি, বুঝতে পেরেছেন। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি, এমপ্লয়ির জন্য কি হয় আটকায়। এখন এখানে কি করতে হবে, এখানে আমাদের ট্রিগার করতে হবে। দেখেন দেখাচ্ছি, এই যে অটো এমপ্লয়ি আইডি, হ্যাঁ একটা ফাইল দেবো না, এই ফাইলটা দেখলেই হবে। আপনারা নোট নিয়েন যে কি কি ফাইল আপনারা নিবেন, মানে ডকুমেন্টেশন নিতে হবে কি কি, হ্যাঁ বোঝেন না কথা কি। এইটা একটা লেখেন, অটো এমপ্লয়ি আইডি ট্রিগার, এটা একটা লাগবে। তো অটো এমপ্লয়ি আইডি, একটা হলো ভ্যালিডেশন আছে, দেখেন
এমপ্লয়ি আইডি ভ্যালিডেশন, হ্যাঁ একটা এই যে একটা লাগবে এমপ্লয়ি আইডি ভ্যালিডেশন। এখানে আমরা আরো একটা কাজ করব, সেটা হলো মানে আমরা অটো এমপ্লয়ি আইডি তো চাইতে পারি না? ওইখানে যেন রান করলে কি হয়, এক আছে না একটা এক আছে অটোমেটিক 2 সেখানে পড়বে, সেটা আরো ভালো না? 2 পড়বে, সে যদি মাতবাড়ি করে আর 1 দিতে যায় তখন তাকে আটকাবে। অটো পড়লো, বুঝছেন কিনা? ফর্ম রান করলে কি এক ছিল কত আসবে 2 আর এর হাতে আবার 1 দিয়ে ফেলছে ধরেন, তাহলে কি হইলো আটকাবে। সে চাইলে নিজেও দিতে পারবে। ধর আমাদের শেখার জন্য আমরা একটু করে রাখবো। তাহলে একটা একটা করে আমরা শিখি। দেখেন এই যে ফাইল করে দিচ্ছি, এই ফাইলটা রাখলে হয়ে যাবে 65। তাহলে 2টা ফাইল। হ্যাঁ, তো চলো আমরা একটা একটা করে 66 দিয়ে বলছি, তাহলে তো চরম অন্যায় করেছি। না না, এই কাজটা করতে হবে আমাদের। হ্যাঁ, এমপ্লয়ি আইডি ইউনিক ভ্যালিডেশন, এটাকে ইউনিক ভ্যালিডেশন টাইপের একটা ট্রিগার আমরা বলে থাকি। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে আমাদের এই কোডটা লিখতে হবে, এই কোডটা লিখতে হবে। এখানে আমরা কি লিখছি তাহলে আমাদের একটু খেয়াল করেন। দেখেন এখানে আমরা কি লিখছি, আমরা কি লিখবো আপনারা এটা বুঝবেন, এটা না বোঝার কিছু নাই। ডিক্লেয়ার বিগিন ইন তো আমরা বুঝি না, কি না বুঝি না? ডিক্লেয়ার বিগিন ইন এটা মানে কি? এটা মানে কি PL/SQL ব্লক স্ট্রাকচার ছিল, তাই না? এখন আসেন যে PL/SQL এর যে কোডিং প্রোগ্রামিং আমরা ব্যবহার করতাম সেটার কোথায় কতটুকু কি ব্যবহার করতে হয়। হ্যাঁ, এবার আসেন তাহলে PL/SQL ব্লক স্ট্রাকচার মনে আছে? হ্যাঁ, ওই দেখেন পথ ছাড়তেছে না আমাদের, ওগুলো লাগবেই। কি বলেন? ডিক্লেয়ার বিগিন এক্সেপশন। তাহলে এই ডিক্লেয়ার বিগিন আমরা এখানে লিখলাম। হ্যাঁ, কোথায় লিখলাম? এখানে লিখলাম। এবারে ভি এমপ্লয়ি আইডি, এটা কি একটা ভেরিয়েবল কিনা? এমপ্লয়িজ ডট এমপ্লয়ি আইডি পার্সেন্টেজ স্টার। বুঝতে পারছি আমরা? আমি এটা অ্যাড করে দিই, তাহলে আপনারা এটা যে এরর না বুঝতে পারবেন। তাহলে এমপ্লয়ি ডট এমপ্লয়ি আইডি কি পার্সেন্টেজ টাইপ হয়ে গেল। এবার কি সিলেক্ট কাউন্ট এমপ্লয়ি আইডি ইনটু কোথায়? ভি এমপ্লয়ি আইডি। ফ্রম কোথায়? এটা দেখাইছি আপনাদের কয়দিন আগে PL/SQL এভিডেন্সের সময়। আমি বলছিলাম যে এটা এইভাবে দেখেন, এখানে অল দিলেও হয়, এখানে 1 দিয়ে করছিল। হ্যাঁ, তাহলে এইটা ভালো হয়েছে কিনা? কাউন্ট এমপ্লয়ি আইডি আমি সব আনলাম, মানে এমপ্লয়ি আইডি সব আনলাম, এটা একটা বুঝতে তাড়াতাড়ি সহজ হবে, তাই না? হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু কি? এমপ্লয়ি ডট ইআইডি। আসলে ইআইডি না, আমাদের এই যে কলামটা আছে এটা কোনটা? এমপ্লয়ি আইডি। ওইখানে ব্লকেরটা কি এমপ্লয়ি আইডি না ইআইডি আছে? মানে কোনটাকে বুঝাইছি বলেন? এই যে আইটেমটা কি হিসাবে আছে বলেন? এমপ্লয়ি আইডি হিসাবে। তাহলে আমরা যদি এইটাকে ওইভাবে মডিফাই করি, আমাকে এখানে কি লিখতে হবে বলেন? এটা হলো এমপ্লয়ি ডট এমপ্লয়ি। আমরা সেম নামে রাখছিলাম, সেম মনে হয়, আসলে সেম না। এটা হলো টেবিল, এটা কি ব্লক, যেহেতু ক্লোন ব্যবহার করছি, রাইট? এখন আসে একটা কন্ডিশন দিব কি, ইফ ভি এমপ্লয়ি আইডি মানে কি? কোনটা? এই যে ভ্যারিয়েবলটা, নাকি? এই ভ্যারিয়েবলটার মধ্যে কি আছে এবার বলেন? এই ভ্যারিয়েবলটা আছে কি? কথা বলেন না কেন? কিসের আইডি আছে? হ্যাঁ, এমপ্লয়ি আইডি আছে। তার মানে এখানে ঘটনাটা ঘটবে কি দেখেন, যে আমি যে আইডিটা দিব মানে কি, আমি এইখানে যে আইডিটা দিব, এই যে ডাটাটা, এইটা সে পিক করবে কিভাবে? পিক করবে এখান থেকে, এই যে এখান থেকে হোয়ার বললাম, আমি যেটা দিলাম ওই যে ব্লকের আইটেমে যেটা দিলাম সেটাকে সে নিয়ে এমপ্লয়িজ টেবিলটাকে সে কাউন্ট করে নিয়ে এখানে রাখবে, দেখবে কয়টা আছে। তাহলে কয়টা থাকতে পারে সর্বোচ্চ বলেন তো? আমি যেটা দিচ্ছি সেটা যদি থাকেও কয়টা হইতে পারে সর্বোচ্চ? হ্যাঁ, কে বলছে? একটা। ইয়েস, সে ইজ রাইট। আপনারা প্রোগ্রামিং কিন্তু ধরতে পারতেছেন আমার মনে হয়, ওই যে একজন একটু টুকটাক বুঝতেছে। একটা, কারণ আমি এখানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা নিয়ে ডাটাবেজে যদি যায়, ভ্যালু একটা হওয়ার সম্ভাবনা কেন? কারণ এটা পিকে কি 2টা হইতে পারে? এই যে এখন বলছেন না স্যার, এইভাবে না, আগেই বুঝে ফেলতে হবে। প্রাইমারি কি কলাম এখানে, তাহলে আমি যেটা দিব সেটা ডাটাবেজে কয়টা পাবো? একটা। ওকে, অসুবিধা নেই, একটাই পাইলাম ধরেন। তাহলে একটা পাওয়া মানে কি আছে, আর না পাওয়া মানে কি এখনো নাই। যদি থাকে তাহলে এরর দাও, না থাকলে কি বলো? নাই। মানে কি বোঝেন নেই কথাটা? বোঝেন নেই?
বোঝেন নাই এই ট্রিগার না বুঝলে মুশকিল। কিছুই বোঝেন না, খেলে আমার লাগে তাল দেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলতেছে, আপনারা বোঝেন দেন। এটা এমপ্লয়েজ টেবিল, হ্যাঁ, আইডি, নেম, স্যালারি, 1 2 কামাল জামাল, হ্যাঁ, স্যালারি। এবার বিষয়টা কি একটু খেয়াল করেন। ধরেন আমি কোন একটা ফিল্ডে এমপ্লয় আইডি দিলাম, কি এটা আমার এন্ট্রি স্কিম। এটা কি এই যে এখন আমার একসাথে দেখছেন, আমার একসাথে সব লাগে না? বলেন আমি কিভাবে দেখাবো বলেন? এই যে একসাথে এখন আমার সব লাগে, মানে কি এই স্ক্রিনও লাগে, এটাও লাগে। এখানে আমার ওই ফিল্ডটা কোনটা, এইটার পরিচয় কি? ডট ক্লোন এমপ্লয়িজ ডট কি এমপ্লয়ি। এইটা কোনটা? এটা হলো আপনারা এখানে বোর্ডে দেখেন, হ্যাঁ, এই যে এটা, বুঝতেছেন? তাহলে আমি এখানে বললাম 1, কত বললাম? এইটাকে বুঝাইলাম কিভাবে বলেন? এমপ্লয়িজ ডট এমপ্লয়ি আইডি, মানে কোনটা বলেন? এই যে আমি আইডিটা দিলাম, মানে কোনটা? মানে হলো এই যে এখান থেকে যে ভ্যালুটা পাইলো, রাইট? তাহলে এখান থেকে যদি আমি ভ্যালুটা দেই, সেই ডাটাবেজে যাবে কিনা? ডাটাবেজে গিয়ে এই যে ডাটাবেজে ছিল কয়টা আইডি? তাহলে এমপ্লয়ি আইডি 1 2 3 ভাবে পিকি করা আছে কিনা? তাহলে 1 এখানে আছে কিনা? সে যখন ফোর্স করবে কাউন্ট দিবে যে হ্যাঁ 1 আইডি 1 কয়টা আছে? কয়টা পাবে? একটা। তাহলে ওই যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কয়টা আছে? একটা। কয়টা আছে? একটা। এবার বুঝছেন না বুঝেন নাই? তাহলে এবার খেয়াল করেন। তাহলে এমপ্লয়িজ ডট এমপ্লয়ি মানে কোনটা? যে আমি এন্ট্রি দিলাম, যেটা ফর্মে মধ্যে যে এন্ট্রি দিলাম সেটা যখন পাইলো, পাওয়ার পর ভি এমপ্লয়িতে ডাটা কি গেল? একটা। যদি থাকে তার মানে আছে মানে কি এন্ট্রি করতে আর পারবা না, তাই নয় কি? যদি না থাকে, জিরো পাওয়া যায় নাই, তাহলে কি? যেহেতু কাউন্ট ব্যবহার করছে তাহলে আমাকে এটা সাথে রিটার্ন করবে। তাহলে এখানে বলা আছে ইফ ভি এমপ্লয়ি আইডি, ওই যেটার মধ্যে ভ্যালু আছে কি নাই, যদি জিরোর চেয়ে বড় হয়, জিরোর চেয়ে বড় মানে কি 1 2 কিছু একটা পাই, মানে আছে, বুঝছে কি না? সেটা একটু ঘুরানো পেঁচানো বলতে পারেন, এইরকমই কোডিং সবসময় সবকিছু সহজ হবে না। তাহলে এটা যদি কি হয় বলেন, জিরোর চেয়ে কি হয়, বড় হয়, তাইলে তাকে একটা মেসেজ প্রোভাইড করে। এটা একটা কোডিং আপনারা আগে শোনেন নাই, মেসেজ, এটা একটা ফাংশন। কি লিখবো? দিস এমপ্লয়ি আইডি অলরেডি এক্সিস্ট, এই মেসেজটা দিবে। এইটা যদি আমি একবার লিখি তাহলে এই যে ফর্মের কনসোলটা আছে না, ফর্মের, বুঝছেন? এবার আমাদের ইয়েটা লাগে কেন, মানে বোর্ডটা লাগে কেন? লাগে না? আমি এমনও কিন্তু বসার লোক না, কিন্তু বসে খুব একটা ক্লাস নেই, আপনাদের এখানে আমার নিতে হয়, কারণ স্কোপ নাই। তাই না? আমি খালি কি উপর নিচে করবো বসে বসে, এখানে এটা টানবো, টানাটানি করবো। এটা কিন্তু আপনারা তাড়াতাড়ি খুব দ্রুত বোঝে, যে আমি ওঠার পর দ্রুত বুঝছেন কিনা। বসে থাকলে কম বুঝবেন, এটা স্বাভাবিক, এটা সিম্পল, কিন্তু স্কোপ নাই। আচ্ছা, কি যেন দেখাবো বলেন? এই যে কনসোল, হ্যাঁ, তো ওইটা যদি আপনি কি করেন দেখেন, তাহলে এখানে যদি আমি একবার মেসেজ লিখি, তাহলে এটা শুধু একবার শুধু নিচে কনসোলে দেখবেন, মানে মেসেজটা ওই যে দিস এমপ্লয়ি আইডি কোথায় দেখবেন? এইখানে দেখবেন আপনি। তাহলে এখন ইউজার তো ওইখানে মেসেজ দিচ্ছে আর দেখবে এইখানে, এখানে তো সে চোখ নাও করতে পারে, সে জানে সবসময় যে আমার এখানে কিন্তু মেসেজ আসার কথা, আমি এখানে দেখি কি মেসেজ দিচ্ছে। তো এইটা আমরা অবস্থা না, আমরা কি ধাপ করে আমাকে ওইখানে আটকাই দেবে মেসেজ দিয়ে, মানে আমাদের আটকাই দেবে যেন আমি কোথাও কোনো মুভ করতে না পারি। তাহলে যদি দুইবার একই জিনিস লিখতে হবে, দুইবার যদি লেখেন তাহলে কনসোলেও দিবি, আবার কোথায় দিবি? এখানে শুধু দিবে তাই না, এমন একটা উইন্ডো আসবে, যে পপ আপ মেনু আসবে, একটা উইন্ডো আসবে, সেটাকে ক্লোজ না করে আপনি কিছু করতে পারবেন না। সেটার নাম হলো মডাল ডায়ালগ বক্স। কি বলে? মডাল ডায়ালগ। সেটাকে না করে আপনি, সেটাকে ক্লোজ না করে আপনি আর কিছুই করতে পারতেছেন না, আপনি। এরপরে দেখেন এখানে আরেকটা ফাংশন ব্যবহার করেছি, রেইজ ফ্রম আন্ডারস্কোর ট্রিগার আন্ডারস্কোর ফেইলার, ঠিক আছে, মেসেজের পরে। এটার মানে হলো আরো দুর্দান্ত। দুর্দান্ত মানে হলো যে এইটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে ইউজার ওই ফিল্ডের মধ্যে ডাটা কারেক্ট না দিয়ে সামনে দেয় কি হবে, একদম আনকাই। আর এটা যদি না দেন তাহলে মেসেজ দিবে ঠিকই, আপনাকে সামনে দিতে দিবে, বাধ্য করবো না, তো ভ্যালু দিয়ে যেতে হবে, এটা বলবেন, বুঝছেন? এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে আপনি সমস্ত ভ্যালিডেশন প্রকাশ করবেন। কি বলছি বলেন?
তো রেজ ফ্রম ফেলিওর ট্রিগারটা মানে কি? করে দাও মানে কি? বলে করে দাও মানে কি? মানে হলো ভ্যালু ঠিকঠাক দিয়ে তারপর এখান থেকে অন্য ফিল্ডে কার্সর মুভ করতে দিবি, কার্সর না দিতে দিবি, বুঝছে কি না? আর যদি এটা না দেই মেসেজ থেকে দিবি, ওকে দিয়ে আপনি পরের ফিল্ডে দিতে পারবেন। সো হ্যাঁ, অনেক সময় এমন হয়ে হওয়া লাগতে পারে, ঠিক আছে আমার এত আটকাবে না, মেসেজ দিয়ে সামনে যায়। অনেক সময় কি লিখতে পারে, ভ্যালু দিয়ে তারপর তুই যাবি এখান থেকে, টাকা দিয়ে বলতে বলবে আসলে না গলার টাকা দিয়ে কোন কথা অক্ষর টাকা নেই, ব্যাপারটা এরকম ভ্যালিডেশন। বুঝতে পারছি ভাই? এই ট্রিগারটা ক্লিয়ার? বুঝছেন? তাহলে আউটপুট কি আসবে, আটকাবে কি, আর লিখলাম কি, বলেন ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? ক্লিয়ার? এখন এটা আপনারা বুঝতে দেখেন, এই ট্রিগার করাই আসছি কিন্তু আমরা এই টাইপের কাজ করাইছি, কিন্তু তারপর এখানে এসে আবার বুঝাইতে হচ্ছে। বুঝছেন ইন্টিগ্রেশনটা কি? বুঝছেন কিনা? আপনি কিন্তু এসকিউএল ভালো করে জানেন, পিএল এসকিউএল জানেন, সবই জানেন, সব পারেন, কিন্তু ছোট্ট একটা কাজ, এটা ইন্টিগ্রেট করবেন কিভাবে দেখেন। এখানে আবার মাসলা মাসাইল আছে, এই হলো শেষ ধাপ। এরপরে আবার রিপোর্টসে গেলে কিছু আবার প্রোগ্রামিং আছে টুকটাক, অ্যাপেক্সে আবার আরেক রকমের আছে, জাভার ক্ষেত্রে হয়তো আবার একটু পরিবর্তন করতে হবে। তো সেক্ষেত্রে এইখানে এসে যদি আপনার বেসিক ঠিক না থাকে, মানে এসকিউএল পিএসকিউএল ভালো করে আপনি বোঝেনই নাই, তাইলে মানে এটা নিয়ে করবেন কি? বলেন কি? কোনটা? হ্যাঁ, ইকুয়াল 1 ও দিতে পারবেন, 1 ও দিতে পারবেন, কিন্তু এই কোডিং 1 দিলেও হবে। ইকুয়াল যদি 1 হয় না, এখানে যদি 0 এর চেয়ে বড় হলে মেসেজ দিবে। আবার ইকুয়াল 1 দিলেও তো একটা মিলতে পারে, একটাই তো থাকবে, সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। এগুলো আপনারা এক্সপেরিমেন্ট চালাবেন যে আমরা কি কি দিলে হয় বা না হয়, এটা আপনারা শিখবেন। এখানে আপনারা স্কোপ করার ব্যাপারে আপনার স্কোপ আছে। ক্লিয়ার? বুঝলাম এটুকু? ফাইন। কি এখন সহজ হয়ে গেছে না? তাই আমি এখান থেকে উঠছি পর প্র্যাকটিক্যাল ফিল করলাম, দেখালাম, ভালো করে বুঝছেন। আমি এখানে বসলে কিন্তু হইতো না দাদা, এরকম আমার স্কোপ নাই। আমি এখানে কতবার টানবার উঠাবো বলেন? আমার তো প্রজেক্টরও লাগতেছে। এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল বললাম, তারপর ওরা বলছে না এইভাবে তো চলে, চলো, বুঝছেন? আজকাল একটা স্ক্রিন বেরিয়েছে দেখছেন, যে ওই যে এই হ্যাঁ এইভাবে একটা বড় স্ক্রিনই থাকে, এটাকে ছোট করে আনা যায়, ওইটাকে আনা যায়, ওইগুলো বেশ ফ্লেক্সিবল আর কি। এটা নিয়ে খুব ওইগুলো এখন ইন্টিগ্রেট করা হচ্ছে, মানে দামও তো মানে একটু বেশি না ওইসব? হ্যাঁ, 2.5 লাখ, এইগুলো তো এতখানি টাকা। আচ্ছা যাই হোক, সো এই ট্রিগারটা আপনি দিবেন কোথায় সেটা একটা ব্যাপার। এটা আইটেম লেভেল ট্রিগার। কোন লেভেল ট্রিগার বলেন? তাহলে ট্রিগারের লেভেল কয়টা? 3টা। কি কি? ফর্ম লেভেল ট্রিগার, ব্লক লেভেল ট্রিগার, এরকম থাকতে পারে বিভিন্ন ট্রিগার, এবং আইটেম লেভেল ট্রিগার। তাই এটা কোথায় দিতে হবে? আইটেম। এখান থেকে ট্রিগারটা নিতে পারি। ট্রিগারটার নাম হলো হোয়েন ভ্যালিডেট আইটেম। ট্রিগারটার নাম কি? হোয়েন ভ্যালিডেট আইটেম। দেখেন কি বলেন? ওয়ানও দিতেন তাও তো হইতো। হ্যাঁ, না থেকে যাবে কেন? তো কম্পেয়ার করছেন, থেকে যাবে না, কম্পেয়ার করছেন। হ্যাঁ দিতে পারবেন। এই হলো ইফ এন্ড ইফ। হ্যাঁ আচ্ছা, ওটা পরে দেখবেন। এটা আপনার এক্সপেরিমেন্ট চালাবো, ওইটা আমাকে এখন কোশ্চেন করে লাভ নেই, কারণ এটা আপনি জীবনে দেখেন নাই, করেন নাই, আন্দাজে মাথার মধ্যে থেকে খালি কথা বলতেছেন, লাভ নেই। এটা আপনি এখন নেন, নিয়ে এক্সপেরিমেন্ট চালাবেন, রেজাল্ট কি আসে তারপর বলেন স্যার এটা করছিলাম, এটা আসছে। কারণ এই জিনিস আপনি কোনো দিনও ব্যবহার করেন নাই, মাথার মধ্যে একটা জিনিস ঢুকতেছে, সো এটা দরকার নেই। সবসময় চেষ্টা করবেন আমি যেটা পড়াই আগে, ওইটা যদি নতুন হয় বুঝবেন কথাটা, কিন্তু বুঝেন। আমি আপনাদের কোশ্চেনকে এনকারেজ এবার করতেছি না, মানে ডিনাই করতেছি না, ওয়েলকাম। কিন্তু নিয়ম কি, নতুন যে জিনিসটা শিখবেন সবসময় আগে মনে মাথায় রাখবেন, সেটাকে অ্যাপ্লাই করে আগে ঝালাই করে এক্সপেরিমেন্টটাকে নেবেন। নেওয়ার পরে নতুন, এই পরে আবার নতুন কোশ্চেন আসবে, আমি আবার এই টপিকের উপর আপনার আবার ফিডব্যাক নিব, তখন আমাকে আবার নতুন নতুন কিছু জিনিস দিবেন, ঠিক আছে? কারণ আপনি তো এটা এই অ্যাঙ্গেলে কেমন হয় এটা আমি জানি, কোন অ্যাঙ্গেলে কেমন হয় না, আমি অ্যান্সার করলে তো আপনি বুঝবেন না, বা আমি যদি বলেও দিই দুইটা ভার্বাল কথা, তাও তো আপনি বুঝবেন না, তাই না? সো এইটাকে মিনিমাম কি করতে হবে? এক্সপেরিমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি আবার ফিডব্যাক নিব আপনার, হয়নি? তাহলে এখানে গিয়ে আমরা কি করবো? একটা ট্রিগার নিব, স্মার্ট ট্রিগার থেকে হইতে পারে, ট্রিগারটার নাম কি? হোয়েন ভ্যালিডেট আইটেম। এখান থেকেও নিতে পারেন, অথবা এটা ক্লিক করে কি এখান থেকেও হোয়েন ভ্যালিডেট আইটেম। ক্লিয়ার?
ওকে, ঢুকবেন, ঢুকে কি করবেন, এটাকে এখানে দিয়ে দেন, কম্পাইল করতে হবে। এখন এখানে একটু ভুল আছে, কি আমি স্পেস পড়ে গেছে এখান থেকে, না স্পেস হবে না আমার এখানে, এই যে ওয়ার্ডের ইয়া তো এখানে একটা স্পেস পড়ছে আর কি। আমি ওই ইয়েটা দিয়ে দিব ডকুমেন্টেশনটা, কারণ ওখানে হাইলাইট করা আছে, অনেক কিছু বুঝতে সহজ হবে। রেজ ফ্রম ট্রিগার কি ফেল হবে, হ্যাঁ ওইটা ওই ফর্ম থেকে এখানে আনলে একটু ইয়া হয়, অসুবিধা নেই, এটা আপনারা সাজায় নেবেন। কাজ শেষ, এবার চলেন সেভ দেন, কম্পাইল করেন। আগে ফর্ম যদি ওপেন করা থাকে কেটে দেন, তাহলে আমাদের 1 ভ্যালু দেওয়া আছে কিনা, এবার দেখেন আপনাকে কি পরিমাণ আটকায় দেয়। এবার পারলে আপনি ওই ফিল্ডে একই ভ্যালু দিয়ে সামনে যান, আপনাকে আবার ধরা খাই যাবে না। তাহলে শুধু এইটার ক্ষেত্রে না, কোন একটা ইনভয়েস, কোন একটা আইডি, কোন একটা চেক নাম্বার, কোন একটা অমুক নাম্বার টমুক নাম্বার আছে কিনা, থাকলে আটকাই দাও। সব জায়গায় কি এই ফর্মুলা হবে কিনা? হ্যাঁ, বুঝেন এই কথা? পুরো প্রজেক্টে আপনার জীবনে ফর্মসে, সেটা 6i হোক, 10g হোক, 11g হোক, 12c হোক, 14c বা এমন কোন প্রোডাক্ট আসতে পারে আমি এখনো জানি না, আপনিও জানেন না। প্রোগ্রামিং যদি বেসিক ঠিক থাকে তাহলে এই সেম কাজে সেম ভাবে ব্যবহার করবে। বুঝছি, আপডেট করে আমি কিছু করছি নাকি? দেখাবো না, আরে যন্ত্রণা, এটাই আপনাদের সলভ করে দিব। দাঁড়ান, ও মানে একবার ক্লিক করছে নাকি? কি একটা হ্যাঁ, কি আসবে না তাই? তাই মানে আমি অন রাখছি, তো বন্ধই করছি। ও, এটা ওপেন করা আছে। বুঝছেন কি হয়েছে, মানে আসলে এটা তো নির্দিষ্ট একটা ফরম্যাটে দিতে হবে। এটার প্লাগইনসটা পাইছি, এটা একটু অ্যাড করব। কি হয়েছে, অসুবিধা কি, কি সমস্যা হয়েছে? ও নিচে আছে, ইয়েস। কত কোথায় যেন আছে, এটা সফটওয়্যারের মধ্যে না? কোনটা এটা? মজিলা কনে আসেনি? ও, এটা তো ডেটাবেজে ঢুকছে, এখানে ওয়েবলগে আছে। মাথায় কাজ করে পরে, হুটহাট যা মন চায় তাই হয়ে যায়। আপনাদের কি ব্রেক টাইম হয়ে গেছে না? আচ্ছা, এটা আমি জাস্ট একটু রান করে দেখে এটা ক্লোজ করে দিই, ব্রেক নিয়ে আসেন, কারণ ওনারা আবার আরেকটা গ্রুপ যাবে। ব্রেকটা নিয়ে আসেন, তারপরে আবার যে কোডিং যে কয়টাই প্রোগ্রাম শেখেন বা যা শেখেন, ওইটা একটু ডেপথ শেখার চেষ্টা করবেন, তাহলে সুবিধা আর কি। আপডেট হয়ে গেছে? ব্রাউজারটা আপডেট হয়ে একটু ইয়ে হয়ে গেছে, এই জন্য আমাদের ফর্মটা আসতেছে। এখন তো আবার ওই যে প্লাগইন স্টার্ট করে দিতে হবে। কি হয়েছে, এইটুকুই কাজ করে নিতে হবে। দেখাবেন আপনাদের গুগল ক্রমে, ইন্টারনেট এক্সপ্লোরারে এটা ওপেন করা যায়, দেখাবো না হ্যাঁ সামনে। আচ্ছা, সো দেখেন 1 আছে কিনা? সো আমি এবার 1 দিয়ে পারলে একটু সামনে যাই। মেসেজ দিছে? এখন দেখেন কনসোলও দিছে কিনা? আর আমি কেটে দিলাম, ঠিক আছে আমি বুঝবো না ভাই। হ্যাঁ, ওই যে না দিয়ে তার যাবে আছে না, টাকা দিয়ে তার যাবে, যখন টাকা দিবি এখন ধরেন এরকমের কিছু নাটকে দেখেন নি, লাইভেও হয়তো দেখছেন কোন অনেক জায়গায় বা গ্রামে ট্রামে। আটকা দিচ্ছে কিনা? কাজ হবে না দাদু, টাকা দিয়ে যাও, বুঝছে কিনা? সঠিক ভ্যালু দিয়ে যাও, 2 দিছে ওকে, এখন সামনে যাও। তাহলে আপনার যদি এই টাইপের রেস্ট্রিকশন লাগে কি করবেন? হোয়েন ভ্যালিডেট আইটেম ট্রিগার নেবেন। আর এই যে কাজটা করলো কে করলো বলেন তো?
এই ট্রিগারটাই করছে। কোন ট্রিগারটাই? এই যে রেজ ফ্রম ট্রিগার ফেইলার, রেজ ফ্রম ট্রিগার ফেইলার, সে আটকে যায়। এটা শুধু বন্ধ করে দেন, তাহলে কি হয় দেখেন, এই কথাটুকু বলবেন না, তার মানে তাকে মেসেজ দিয়ে বাধ্য করবে না দিতে, সে অন্য ফিল্ডে চলে যাবে। তাহলে এই কথা দেওয়া না দেওয়াটা মিনিংটা একটু ভালো করে খেয়াল করেন। তাহলে আপনার কোথাও আটকাইতে হবে কিছু, কোনো আইটেমে, তাহলে ভ্যালিডেট আইটেম, হোয়েন ভ্যালিডেট আইটেম, বুঝি নাই, কোনো রেস্ট্রিকশন দিব, কিছু চেক করবো কিছু, তাহলে কি ট্রিগার ব্যবহার করবেন? হোয়েন ভ্যালিডেট। এবার আপনি প্রোগ্রাম করে আপনি আটকাই নিয়েন আপনার যেখানে যা লাগে, নিজে ডেভেলপ করেন, নিজে বানান, বুঝতে পেরেছি? এই দেখেন এবার 1 দিছি, মেসেজ দিছে, ওকে দেন, পরেরটা গেছে, গেছে, আমি দিলাম, ধরেন দিয়ে যদি আবার সেভ দেই তখন আবার কি এরর দিবে কিনা বলেন? শিফট কন্ট্রোল ই দেন, আসছে, পি কে ভায়োলেট করছে, তাহলে লাভ হয়েছে? কথা কয় না, লাভ হয়েছে? তার মানে ওরা আটকাই দিয়ে আটকাই মফেল দেওয়াই ভালো। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো ভালো, অনেক ক্ষেত্রে না, ঠিক আছে, সে একটা মেসেজ দিছে, দিতেই পারে, ধরেন হইতে পারে না, কত ক্ষেত্রেই তো হইতে পারে। এটা আপনাকে ডিসাইড করতে হবে অ্যাজ এ প্রোগ্রামার, কে করবে? আপনিই করবেন, ডিবিও করবে না, ওই কোম্পানিরাও করবেন, ওরা আপনার রিকোয়ারমেন্টস দিবে, আপনি করবেন। বুঝতে পেরেছি ভাই? ভালো করে বুঝছে এটা ভ্যালিডেশন। আরো দেখাবো, আমরা এখন যা করবো সব ভ্যালিডেট আইটেম দিয়ে করবো, কারণ সব তো আটকে খেলা নাকি, সব করতে পারবে কি পারবে না, হবে কি হবে না, রুলস অ্যাপ্লাই হবে, তাহলে ভ্যালিডেট আইটেম সব টিকার মারবো। ক্লিয়ার? তাইলে এই হলো আমাদের কথা। সো আমরা একটা কাজ করি, একটা জিনিস যেন সে দিয়েই যায়, তাহলে কি করবো, ওইটা একটু আবার ইয়ে করবো কিনা, উঠাই দিলাম। হ্যাঁ, ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আপনারা এখন ব্রেকে যান, ব্রেক থেকে এসে তারপরে বাকি কাজগুলো আমরা দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম এখানে বলেন? এমপ্লয়ি আইডি ইউনিক ভ্যালিডেশন। হ্যাঁ, এমপ্লয়ি আইডি ইউনিক ভ্যালিডেশন। ওকে, ঠিক আছে, যান, আল্লাহ হাফেজ।